আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত পর্বে আমরা এই টেক্সট পেজে কিছু এক্সটার্নাল লিংক এবং এই রিস্ক টেস্ট অ্যাড করে আপনাদের প্রিভিউ দেখেছিলাম, এরকম একটা প্রিভিউ। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি এখান থেকে আপনার নিজস্ব টেক্সট গুলো দিতে পারেন, এই লেখাগুলো বাদ দিয়ে আপনার প্রয়োজন মতো দিতে পারেন এবং কোড কিভাবে করতে পারেন, হ্যাঁ, সেই অপশনসটি দেখাবো। আর এছাড়াও আপনাকে যে আমি দেখিয়েছিলাম যে এখান থেকে অ্যাড থেকে মডিউল গুলো নিতে পারে, আমরা দেখব এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এই মডিউল গুলো তৈরি করে দেখাবো আর কি, ডাইনামিক ভাবে, হ্যাঁ, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে যাতে কাজ করে সেইভাবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টেক্সটটা চেঞ্জ করা যায় এবং এই প্রিভিউ অপশন দুইটি সম্পর্কে, প্রিভিউ উইথাউট ডিসপ্লে অপশন এবং উইথ ডিসপ্লে অপশনস, হ্যাঁ, দুইটা কিভাবে কি শো করছে এটা দেখব। তো আমি টেক্সট করার জন্য এই রিচ টেক্সট যে মডিউলটি রয়েছে এটার উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলাম। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের সিএসএস এর যে ক্লাস রয়েছে, কাস্টম ক্লাস এখানে দিতে পারেন। এখানে ইনলাইন স্টাইল আপনি দিতে পারবেন, হ্যাঁ, র্যাপিং এইচটিএমএল এখানে আপনি দিতে পারবেন। এবং দেখুন যে রিচ টেক্সট, হ্যাঁ, রিচ টেক্সটের এখানে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক দিলে আপনি এটার এডিট অপশন কিন্তু চলে আসবে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু টেক্সট গুলো চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, ধরেন যে this content for only test purpose page, ওকে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে জাস্ট পাবলিশে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন। আমাদের সামথিং পাওয়ারফুল ছিল আগে, তারপরে কি হলো, আমি আমার নিজস্ব কন্টেন্টটা আমি এখানে অ্যাড করলাম, দিয়ে কিন্তু আমার কন্টেন্টটা কিন্তু শো করছে, তাই না? তো আপনি চাইলে এটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি নিজের এইচটিএমএল কোড করবেন বা কাস্টম কোড এখানে সংযুক্ত করবেন, তো সেই ক্ষেত্রে আরেকটি অপশনস রয়েছে, সেটি হচ্ছে যে এই যে অ্যাডভান্সড, হ্যাঁ, অ্যাডভান্সের এখানে ক্লিক দিয়ে আপনি দেখুন শো ব্লক আকারে শো করবে এবং সোর্স কোড আকারে শো করবে। তো আমি যদি শো ব্লকে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন যে ব্লক আকারে আমাকে এক একটা কন্টেন্ট দেখাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে সোর্স কোডটি সরাসরি দেখবেন, তো সেক্ষেত্রে অ্যাডভান্সে ক্লিক দিয়ে সোর্স কোড, হ্যাঁ, সোর্স কোডে দেখুন যে এইভাবে কিন্তু এখানে শো করছে। আপনি যদি এখন আপনার নিজস্ব কোড এখানে পেস্ট করেন অথবা এখানে যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু কাজ করবে। তো ধরুন যে আমি এখানে ডিপ দিলাম, হ্যাঁ, ডিপ ক্লোজ হলো এবং এখানে জাস্ট h2 একটা ট্যাগ নিলাম এবং এখানে লিখে দিলাম দিস ইজ টেস্ট পারপোজ কন্টেন্টস, এটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে দেখুন এখানে কিন্তু সেভ চেঞ্জ হয়ে গেছে এবং পাবলিশ চেঞ্জেস করে দিলাম। দেওয়ার পরে আমি যদি একবার রিলোড দিই তাহলে কি ঘটে দেখুন, ঘটনা ঘটে গিয়েছে। এখানে কিন্তু শুধু আমাদের ওই কাস্টম কোডটুকুই চলে এসেছে। তো এরপরে আমি দেখাতে চেয়েছিলাম যে প্রিভিউ অপশনসটা। তো অলরেডি আমরা প্রিভিউ উইদাউট ডিসপ্লে, হ্যাঁ, এটা দেখছি। তো উইথ ডিসপ্লে দেখলে কি হয় দেখুন, আমি এক নম্বরটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে আমাদের এখানে একটা কিন্তু নতুন ট্যাব এসেছে, ভিউ পোর্ট, হ্যাঁ, ট্যাব এসেছে এবং এখান থেকে আপনি চেক করে নিতে পারেন রেসপন্সিভের এখান থেকে মোবাইল ভিউটা কেমন লাগছে, এরপরে আপনি ধরেন ট্যাবলেট ভিউটা কেমন লাগছে, হ্যাঁ, এখান থেকে চেক করে নিতে পারেন এবং রেসপন্সিভ করে নিতে পারেন। আবার আপনি কাস্টম যদি কোনো উইড হাইট দেন তাহলে সেটিও কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন। এটি হচ্ছে উইথ ডিসপ্লের সুবিধা। আর উইথাউট ডিসপ্লে দিলে জাস্ট এরকম দেখাবে আর কি, আপনাদের এই বারটা আসবে না তখন। তো আশা করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো মতামত দিতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।